প্রিয় শিক্ষার্থী, 200 মাত্র 200টি এমসিকিউ তোমাদের দিচ্ছি। ইতিমধ্যে পার্ট 1, 2, 3 আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ অধ্যায় 3 পর্যন্ত আমি তোমাদের দিয়ে দিয়েছি। সেই পার্টগুলো একটা প্লে লিস্ট করে আমি এখনই দিয়ে রাখতেছি, তোমরা অবশ্যই চেক করলে আগের সবগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। আমরা এখন 4 নম্বর অধ্যায় থেকে শুরু করব। নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। উক্তিটি কোন সূরা হতে নেওয়া হয়েছে? এটা হচ্ছে সূরা আল কালাম। আবারও বলছি, কোনো প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন হতেই পারে, যেহেতু টেস্ট পেপার অনেক সময় গাইডের উপর নির্ভর করতে হয়, সেই ক্ষেত্রে ভুল হতেই পারে। তোমরা অবশ্যই সুন্দরভাবে কত নাম্বার পেজে আসে সেটা কমেন্টস করলে আমি আবার কারেকশন করে রাখবো। পরবর্তী যেসব শিক্ষার্থী আবার এটা দেখবে তখন তারা কারেকশন পেয়ে যাবে। প্রথম কমেন্টে আমি এটা দিয়ে রাখবো। হাদিসে কোন গুণটিকে পুরোটাই কল্যাণময় বলা হয়েছে? শালীনতা। কথাবার্তা, চাল চলন, তাকে দেখলেই ভালো লাগে, এটাই হচ্ছে শালীনতা। তার প্রত্যেকটা কথা শুনতেই ভালো লাগে, এটাই হচ্ছে শালীনতা। পোশাক পরিচ্ছদ সব দিক দিয়ে, তার তো চোখের চাহনি সব কিছু, এটাই হচ্ছে শালীনতা। ইসলামের সৌন্দর্য নিজের জীবনে ফুটিয়ে তোলার জন্য তুমি কোন গুণটি অর্জন করবে? এটা হচ্ছে সৎ চরিত্র। সৎ চরিত্র হচ্ছে ইসলামের সৌন্দর্য নিজের জীবনে ফুটিয়ে তোলার জন্য তুমি কোন গুণটি অর্জন করবে? সৎ চরিত্র। আমার বাসার সাথে রাস্তার কাজ চলতেছে এবং সেই কাজটার সারা রাত চলতে থাকে, কিচ্ছু বলার নাই, এরাই এমনভাবে এক্সকাভেটর দিয়ে কাজ করে পুরো বিল্ডিং পর্যন্ত মনে কাঁপে, ব্যাপারটা এরকম। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আখলাক। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আখলাক। প্রতিশ্রুতি, ওয়াদা ভঙ্গ করা কার চরিত্র? মুনাফিক। প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করা হচ্ছে কার চরিত্র? মুনাফিক। তোমরা যে 4টা অপশন দেখতে পাচ্ছ, এই অপশনগুলোর মধ্যে কি দেয়া আছে? মুশরিক, কাফির, ফাসিক, মুনাফিক। 4টাই কিন্তু নেগেটিভ, বাট উত্তরটা যে মুনাফিক এটা তোমাকে মনে রাখতে হবে। এবং এই আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা এই সাবজেক্টটিতে অনেক সময় প্রত্যেকটা এই অপশন নিয়ে কনফিউশন তৈরি হবে এক্সাম হলে। যদি তুমি সঠিক না জানো তাহলে উত্তর করতে পারবে না। তোমার কাছে মনে হবে ক, আরেকজনের কাছে মনে হবে খ, এরকম মনে হবে। কোন গুণটি আকলাকে হামিদার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে মিতব্যয়িতা। তাহলে কোন গুণটি আকলাকে হামিদার অন্তর্ভুক্ত? এইটা হবে মিতব্যয়িতা। অহংকার, মিতব্যয়িতা, অপব্যয়, কর্ম বিমুখতা, তার এখানে হবে মিতব্যয়িতা। নৈতিক গুণাবলীর অন্যতম প্রধান গুণ হচ্ছে সত্যবাদিতা। নৈতিক গুণাবলীর অন্যতম প্রধান গুণ হচ্ছে সত্যবাদিতা। অনেকে মনে করবে শালীনতা, এরকম কিন্তু ভুল হবে। অতএব খুব ভালো মতো করে খেয়াল রাখতে হবে, 3 থেকে 4 বার ভিডিওটা দেখতে হবে। গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি? বদান্যতা। গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে বদান্যতা। গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে বদান্যতা। কাদের পুরস্কার অফুরন্ত? এটা হচ্ছে চরিত্রবানদের পুরস্কার অফুরন্ত। চরিত্রবানদের পুরস্কার হবে অফুরন্ত। সুন্দর চরিত্রই হচ্ছে পুণ্য। কে বলেছেন? আমাদের প্রিয় নবী বলেছেন সুন্দর চরিত্রই হচ্ছে পুণ্য। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলার নিকট অত্যাধিক মূল্য কোনটি? তাকওয়া। আল্লাহ তাআলার নিকট অত্যাধিক মূল্য কোনটির? তাকওয়া। সত্যবাদিতা, কর্তব্যপরায়ণতা, আমানতদারি সবগুলোই কিন্তু পজিটিভ, কিন্তু তার মধ্যে তাকওয়াটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ওকে, মিজান খোদাভীরু হতে চায়, সেজন্য সর্বাগ্রে তাকে চর্চা করতে হবে তাকওয়ার। সে খোদাভীরু হতে চায়, এই যে খোদাভীরু শব্দটা উল্লেখ করা হয়েছে, তার মানে তাকওয়া। যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কি নেই? তার দিন নেই। যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কি নেই? দিন নেই। সকল মানুষই আদম আলাইহিস সালামের বংশধর, আর আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি। এই হাদিসটির মূল প্রতিপাদ্য কি? বিশ্ব ভ্রাতৃত্ব। তোমরা যারা ভিডিও দেখতেছো সবাই, এটা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। ওকে, আমরা এখন পরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মুনাফিকরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে কারণ তারা মিথ্যাবাদী। ওই যে মিথ্যাবাদী, এটা আছে মুনাফিকরা। আমানতের বিপরীত কোনটি? খেয়ানত। এই যে আমার শিখ নিয়ে অনেকের কাছে অনেকে বিক্রি করে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তারা আমানতের খেয়ানত করবেন না, আমি সেটা আমি লিখে দিই, আমানতের খেয়ানত করবেন না, কে শুনে কার কথা? ব্যাপারটা এরকম। সূরা আত তাওবার আল্লাহ তাআলা কাদের সঙ্গী হতে বলেছেন? সত্যবাদীদের। তাহলে সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। তাহলে সূরা আত তাওবায় আল্লাহ তাআলা কাদের সঙ্গী হতে বলেছেন? এটা বলছে সত্যবাদীদের। নৈতিক গুণাবলীর অন্যতম প্রধান গুণ হচ্ছে সত্যবাদিতা। অন্যতম প্রধান গুণ, এটা একবার রিপিট হয়ে গেছে, আবার তোমরা দেখতে পেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুসারে যে কোনো জিনিসকে বা আচরণকে সৌন্দর্যমণ্ডিত করে কোন গুণটি? লজ্জাশীলতা। সৌন্দর্যমণ্ডিত করে কোন গুণটি? হচ্ছে লজ্জাশীলতা। আমানত শব্দের অর্থ হচ্ছে নিরাপদ রাখা।
আমানত মানে হচ্ছে নিরাপদ রাখা। আমানত শব্দের অর্থ হচ্ছে নিরাপদ রাখা। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বাণীটি দ্বারা কি বোঝানো হয়েছে? কর্তব্য পরায়ণতা। তুমি কর্তব্য ঠিক মতো পালন করেছো কিনা। কোনটি আখলাকে জামিমা নয়? মানব সেবা ভালো কাজ। জামিমা কেন হবে? মানব সেবা আখলাকে জামিমা নয়। এই টাইপের কোশ্চেনগুলো কমন পড়ার প্রয়োজন নাই, এমনি অ্যান্সার করতে পারবে। সম্পূর্ণরূপে পবিত্র হতে কি ব্যবহার করতে হয়? সেটা হচ্ছে পানি। পবিত্র আল কুরআনের বর্ণনা অনুযায়ী চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট কারা? চরিত্রহীন ব্যক্তিরা। পবিত্র আল কুরআনের বর্ণনা অনুযায়ী চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট কারা? চরিত্রহীন ব্যক্তিরা। কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে। বাণীটি কার? আল্লাহর। কখনোই নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে। বাণীটি হলো আল্লাহর। হিংসা শব্দের আরবি প্রতিশব্দ কোনটি? বলছে আল হাসাদু। আল হাসাদু হচ্ছে হিংসা শব্দের প্রতিশব্দ, মানে একই রকম অর্থ। কোনটির ফলে সমাজে অন্যায় অত্যাচারের দরজা খুলে যাবে? ফিতনা ফাসাদের কারণে অন্যায় অত্যাচারের দরজা খুলে যাবে ফিতনা ফাসাদের কারণে। সুদ এর আরবি প্রতিশব্দ কোনটি? আর রিবা। আর রিবা। তাকওয়া অর্জনের ফলে একজন মানুষ অশ্লীল এবং অশালীন কর্ম থেকে বিরত থাকে। এখানে কর্ম থেকে বিরত থাকে ইয়েস, রাইট। এরপরে মানবিক এবং নৈতিক গুণাবলীতে উদ্বুদ্ধ হয়, এটাও সত্য কথা। অপরের প্রতি সহানুভূতিশীল পরায়ণ হবে, এটাও সত্য। মানে সহানুভূতি পরায়ণ হবে, এটাও সত্য। দ্যাট মিনস উত্তর আছে 1, 2, 3। শালীনতার ফলে মান সম্মান বৃদ্ধি পায়। শালীনতার ফলে মান সম্মান বৃদ্ধি পায়, স্বাভাবিক। সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, আমরা বুঝতেই পারছি এটা হবে না। পরকালীন সফলতা লাভ করা যায়। 1 আর 3 হবে। এই টাইপের কোশ্চেন কমন পড়ার প্রয়োজন না এক্সাম হলে আমাদের। এরপর আমরা দেখব হচ্ছে পরে যে কোশ্চেনটা, সজীব বাথরুম ব্যবহারের সময় প্রথমে টিস্যু এবং পরে পানি ব্যবহার করে। এর ফলে সে অর্জন করবে দৈহিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা, পরিবেশের পবিত্রতা। বাথরুমের সাথে এখানে পরিবেশের পবিত্রতা খুব বেশি যে ডিরেক্ট সম্পর্ক তা কিন্তু নেই, এই জন্য উত্তর 1 আর হচ্ছে 2। আমরা উদ্দীপকটা একটু পড়ি। আসলাম, এই সেম টাইপের উদ্দীপকগুলো তুমি পরীক্ষায় পেয়ে যাবে, কোন একটা ঘটনা এরকম তুলে দিবে। আসলাম ও তার সঙ্গীরা তাদের পাড়ায় একটি সমিতি গড়ে তোলে, সেখান থেকে মানুষকে টাকা ঋণ দিয়ে কিছু টাকা বেশি নেয়। সেই সমিতিতে মাওলানা দৌলতপুরি হিসাব রক্ষক পদে চাকরি করেন। চমৎকার একটা দিয়েছেন দৌলতপুরি। আসলামদের এরূপ উদ্যোগ কিসের অন্তর্ভুক্ত? সুদের। ওই যে বেশি টাকা নিচ্ছে, সুদ। বলার প্রয়োজন নেই, অনেকেই এটা দেখেই বুঝতে পারছে সুদ হবে। মাওলানা দৌলতপুরের ইবাদত আল্লাহর নিকট কি গৃহীত? মোটেই না, বর্জনীয়। বর্জনীয়। সত্যি কত খারাপ। আচ্ছা, ফিতনা দ্বারা বোঝায় সুশৃঙ্খল ব্যবস্থা। এটা অবশ্যই হবে না, সুশৃঙ্খল অবস্থা তো কোনো দিনই হবে না, বরং বিশৃঙ্খল এবং অরাজকতা পরিস্থিতি তৈরি করে। তাহলে 2 আর হচ্ছে 3। ওই যে বললাম কিছু কিছু প্রশ্ন আসলে কমন পড়ার প্রয়োজন নাই, আমরা এমনিই করতে পারবো যদি একটু সময় নিয়ে তুমি সেই কোশ্চেনটা পড়ো। নেক্সট, যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কি বলে? সুদ বলে। ঋণ দিছেও টাকার চেয়ে বেশি নিচ্ছে, তার মানে সুদ। হযরত দাউদ আলাইহিস সালাম এর পেশা কি ছিল? কামার। আচ্ছা, কামার, কৃষি, কামার, ব্যবসা এবং হচ্ছে আরেকটা বলা আছে কি? পশু চড়ানো। তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে কি? কামার। ওকে, চলে আসলাম আমরা 5ম অধ্যায়, আদর্শ জীবনচরিত। আচ্ছা, হযরত হালিমা কোন গোত্রের লোক ছিলেন? বনু সাদ। তাহলে বনু সাদের কিন্তু তারা এই গোত্রের লোক ছিলেন, হযরত হালিমা। আদর্শকে আরবিতে কি বলে? ওসওয়া। তাহলে আদর্শকে আরবিতে কি বলা হয়? ওসওয়া। ওসাওয়াতুন হাসানা বলতে বোঝানো হয় আদর্শ বা সুন্দর আদর্শ। সুন্দর আদর্শ। হযরত খাদিজা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী পর্যবেক্ষণ করার জন্য কাকে পাঠান? মাইসারাকে পাঠান। তাহলে মাইসারাকে পাঠানো হয়। মাইসারা নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মাইসারাকে তিনি কি করছেন? পর্যবেক্ষণ করার জন্য পাঠাইছেন মাইসারাকে। মদিনা সনদের ধারা কয়টি ছিল? 47টি ধারা ছিল। মদিনা সনদের ধারা ছিল 47টি। বললাম কোশ্চেন যদি কোনো কারণে তোমরা ভুল পাও অবশ্যই তুমি কমেন্টস করে জানাবে, আমি এটা কারেকশন করে প্রথম কমেন্টে দিয়ে রাখবো। ফিজার যুদ্ধ কত বছর স্থায়ী ছিল? 5 বছর। ফিজার যুদ্ধ স্থায়ী ছিল 5 বছর। কোন গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল হিসেবে সমাদৃত রয়েছে? আল কানুন ফি তিব্ব। কোন গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল, ওই যে আল কানুন ফি তিব্ব। মক্কা বিজয় হয় কত খ্রিস্টাব্দে?
630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়। 630 630 ধর্মীয় শিক্ষক এরকম একটা তোমরা পেয়ে যাবে। ইদানিং এই টাইপেরগুলো বেশি আসে, মানে একটা এমসিকিউর জন্য, ডাবল এমসিকিউর জন্য না। ধর্মীয় শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বলেন সর্বদা অন্যের আমানত রক্ষা করবে। শিক্ষকের এ বক্তব্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ? বিদায় হজের ভাষণের কথা বলেছিলেন। জাহিলিয়ার যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে? সংস্কৃতি চর্চা করতো তারা, সংস্কৃতি চর্চা করতে, এটাই ছিল প্রশংসার দাবিদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নানার নাম কি? ওয়াহাব। এগুলো তো মনে হয় কম বেশি আমরা সবাই জানি, এটা আসলে এমসিকিউ আকারে দেওয়াটা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কীভাবে প্রচুর সম্পদের মালিক হন? ওই যে খাদিজার আন্তরিকতা এবং সৌজন্যে। তাহলে খাদিজার আন্তরিকতা এবং সৌজন্যের কারণে। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। কথাটি আমাদের নবী কখন বলেছিলেন? মক্কা বিজয়ের পর। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। তাহলে আমাদের প্রিয় নবী কখন বলেছিলেন এটা? মক্কা বিজয়ের পর। জামিউল কুরআন বা কুরআন একত্রকারী বা সংকলক কাকে বলা হয়? এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় হচ্ছে জামিউল কুরআন বা কুরআন একত্রকারী। কোন সাহাবী তার সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করেন? কোন সাহাবী তার সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করেন? তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মিরাজের ঘটনা বিশ্বাসের ক্ষেত্রে কে বেশি অগ্রগামী ছিলেন? তাহলে হযরত আবু বকর। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন খলিফার ভাষণ সকল রাষ্ট্রনায়কদের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয়? হ্যাঁ, আমরা জানি এটা। কোন খলিফার ভাষণ সকল রাষ্ট্রনায়কদের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল বিরুনি কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন? 1048 খ্রিস্টাব্দে। আল বিরুনি কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন? 1048 খ্রিস্টাব্দে। আরবের লোকজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন বিশ্বাসী উপাধি দিয়েছিলেন? আমানতদারির কারণে, দায়িত্বশীলতার কারণে, মহানবীর সুন্দর ছিলেন বলে। আমরা তো জানি 3 নম্বরটা অ্যান্সার এটা হবে না। এইটা এই কোশ্চেনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্য ক্ষেত্রে হতে পারে। পবিত্র কাবা শরীফে তাহলে হাজরে আওয়াদ স্থাপন নিয়ে জটিলতা নিরসনে নবী পরিচয় দেন সত্যবাদিতার, বিচক্ষণতার না নিরপেক্ষতার? আসলে দেখতে পাচ্ছি আমরা এখানে সত্যবাদিতাটা উত্তর হিসেবে দেওয়া হয় নাই। মানে আমি যে টেস্ট পেপার বা গাইডে দেখেছিলাম সেখানে সত্যবাদিতার এটা কথা উল্লেখ করা হয় নাই, যদিও এই কোশ্চেনের সাথে ওই যে হাজরে আওয়াদ স্থাপন নিয়ে জটিলতা নিরসনে আমাদের প্রিয় নবী কিসের পরিচয় দেন? সেখানে বিচক্ষণতার এবং নিরপেক্ষতার। আচ্ছা, আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। মারিয়া মধ্যযুগের একজন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থ পাঠ করলো, যিনি স্পেনে জন্মগ্রহণ করেন। স্পেনের কথা উল্লেখ করা হয়েছে। চিকিৎসা, দর্শন সহ বিভিন্ন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেন। তাহলে আমরা বুঝতেই পারতেছি উদ্দীপকে ইঙ্গিতকৃত ব্যক্তির জীবনী থেকে মারিয়া শিক্ষা নিতে পারে পদার্থবিদ্যায়, জ্যোতির্বিদ্যায়, চিকিৎসা শাস্ত্রে, তিনটাই। তাহলে চিকিৎসা শাস্ত্রে এই তিনটার কথাই বলা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত মনীষীর চিকিৎসা বিষয়ক গ্রন্থ হলো কোনটা? কুল্লিয়াত। উদ্দীপকে উল্লেখিত মনীষীর চিকিৎসা বিষয়ক গ্রন্থটি হলো কুল্লিয়াত। ওকে, আমরা পরের কোশ্চেন দেখতে পাচ্ছি। আমরা আর একটা উদ্দীপক। মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়, গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজর আনেন, ফলে তিনি নিজ পুত্রকে আইনে হাতে সোপর্দ করেন। ভেরি গুড অ্যান্সার। পুত্রের বিষয়ে মেয়র সাগরের ভূমিকা কোন খলিফার আদর্শ ফুটে ওঠে? আমরা জানি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। চিকিৎসা শাস্ত্রের বাইবেল, দেখো এটা কিন্তু অলরেডি হয়ে গেল, আমাদের এটা রিপিট হয়ে গেল। ইবনে সিনা আল কানুন ফি তিব্ব। ইয়াকুত ইবনে আবদুল্লাহ কর্তৃক রচিত তাহলে মুজাম্মুল বুলদান কোন বিষয়ের গ্রন্থ? ভূগোল। তাহলে ভূগোল বিষয় বুলদান, এটা মনে রাখলে কিন্তু থাকবে। মুজাম্মুল বুলদান, বুল আছে তাহলে ভূগোল, এভাবে মনে রাখার কিন্তু টেকনিক ইউজ করতে পারো তোমরা। গণিত শাস্ত্রে পারদর্শী ছিলেন মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, আবু আলী আল হুসাইন ইবনে সিনা, আবু রাইহান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। বিশাল নাম। অ্যান্সার দেখতে পাচ্ছি তিনটাই। এই এমসিকিউটা 5 থেকে 7 বার পড়তে হবে মনে রাখার জন্য। 3 জনের যে নামটা এটা মনে রাখার জন্য। মাস্টার জ্যাকব কোন মনীষীর দ্বারা প্রমাণিত হয়েছিলেন? সেটা হবে কি? আল খাওয়ারিজমি।
তাহলে পরের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, কায়েদুল হান্দাসা কোন বিষয়ের উপর লিখিত গ্রন্থ? গণিত। আমাদের যেটা পরীক্ষা হয়ে গেল। আরকিন্দি কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন? 874 খ্রিস্টাব্দে। আরকিন্দি কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন? 874 খ্রিস্টাব্দে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইসলামী আইনের শাস্ত্রের জনক বলা হয় কেন? সেটাকে বলা হচ্ছে ফিকাহ শাস্ত্রে অবদানের জন্য। আবু হানিফা বলা হয় ফিকো উচ্চারণ করি তো এখানে আছে ফিকাহ শাস্ত্রে অবদানের জন্য। এরপর দেখতে পাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহ উপাধি পেয়েছিলেন কি জন্য? কামস দুর্গ জয় করেছিলেন, তখন এটা দেওয়া হয়েছিল। আসাদুল্লাহ উপাধি পেয়েছিলেন কখন? এটা কামস দুর্গ জয় করার সময়। অ্যারিস্টটলের ধর্মতত্ত্বকে আরবিতে অনুবাদ করেন আল-কিন্দি। অ্যারিস্টটলের ধর্মতত্ত্বকে আরবিতে অনুবাদ করেন আল-কিন্দি। আল জুদাইরি ওয়াল হাসবা গ্রন্থখানা কোন বিষয়ক? বসন্ত এবং হাম। দেখো আমি পরে দুটো এমসিকিউ এক্সট্রা দিয়েছি। আল জুদাইরি ওয়াল হাসবা গ্রন্থখানা কোন বিষয়ক? এটা হচ্ছে বসন্ত এবং হচ্ছে হাম। বসন্ত এবং হাম সম্পর্কে হচ্ছে এটা আল জুদাইরি ওয়াল হাসবা। ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে তোমরা নিরাশ হবে না। সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম।